কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তেমনি কিছু খারাপ মানুষ আছে, তারা মরার পর ভূত হয়ে জ্বালাতন করে। সেরকম একটি খারাপ ভূতের কারণে গ্রামের সবাই একে অপরের সাথে ঝগড়াঝাঁটি, মারামারি, মামলা মোকদ্দমার মতো বিভিন্ন ঝামেলায় জড়িয়ে রয়েছে। আজ আবেদ এবং আবেদের বেস্ট ফ্রেন্ড রোমেলের মাঝে খুব একচোট ঝগড়া বেঁধেছে। রোমেল, তুই একটা মিথ্যুক। আমার ভুল হয়েছে, তোকে চিনতে অনেক দেরি করে ফেলেছি। হেড স্যারের কাছে আমার নামে মিথ্যা নালিশ করলি কেন? দেখ আবেদ, বেশি বাড়াবাড়ি করিস না। আমাকে মিথ্যুক বলছিস কি কারণে? তুই যা করেছিস আমি তাই বলেছি। তুই যে এত বড় বেইমান এতদিনে বুঝলাম। খবরদার বলছি, আমাকে বেইমান বলবি না। আমি মিথ্যা নালিশ করি নাই। তুই হেড স্যারের সাইকেলের 2 চাকার হাওয়া ছেড়ে দিয়েছিস, আমি নিজ চোখে দেখেছি। কি যাতা বলছিস? আমি কখনো এই কাজ করি নাই। বরং তুই আমার টিফিন চুরি করে খেয়ে নিয়েছিস, আর আমার টিফিন বক্সে তেলাপোকা ছেড়েছিস। আমি লুকিয়ে সব দেখেছি। অসম্ভব! এই কাজ কিভাবে করব? তুই তো আজ টিফিন আনিস নাই। আমাকে বললি মা অসুস্থ, টিফিন তৈরি করে দিতে পারে নাই। আমি আমার টিফিন তোর সাথে ভাগ করে খেলাম, আর তুই এখন আজেবাজে কথা বলছিস? তুই আসলেই বেইমান। তোর সাথে বন্ধুত্ব শেষ। আজ থেকে তুই আমার শত্রু। আসলে এইসব ওই বদভূতের চক্রান্ত। সেই আবেদের রূপ ধরে হেড স্যারের সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দিয়েছে। আবার রোমেলের টিফিনে ভাগ বসিয়ে রোমেলের রূপ ধরে আবেদের টিফিন খেয়ে টিফিন বক্সে তেলাপোকা ছেড়ে দিয়েছে। এইসব করে 2 বন্ধুর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। এটাই ওর আনন্দ। আর এইভাবেই গ্রামের সবার সাথে গণ্ডগোল বাঁধিয়ে গ্রামবাসীর শান্তি নষ্ট করছে। একদিন ওই গ্রাম দিয়ে এক সাধু বাবা যাচ্ছিলেন। ওই তো একটা সাদা ছাগল। আজ এটাকে খাবো, আর দেরি সইছে না। কিন্তু এই রূপে নয়, আমাকে রূপ পরিবর্তন করতে হবে। চোর চোর, আমার ধলারে চুরি করে নিয়ে গেল। চোর চোর, আমি মোড়লের কাছে বিচার দেব তোর নামে। এক বুড়ির একমাত্র সম্বল একটা সাদা ছাগল মজা করে খেয়ে এক নিরীহ কৃষককে বুড়ির চোখে চোর বানিয়ে দিয়েছে। সেই বিচার চলছে, আর ভূতটা খুব মজা উপভোগ করছে। আমি নিজের চোখে দেখেছি, এই কৃষক আমার ধলারে চুরি করে চাদরের মধ্যে লুকিয়ে পালাচ্ছে। আমার হাঁটুতে ব্যথা, দৌড়াতে পারি না। চোর চোর বলে চিৎকার দিলাম, ও আমাকে দেখে গা ঢাকা দিল। দেখুন বুড়িমা, আপনার কোথাও ভুল হচ্ছে। কে না কে আপনার ছাগল চুরি করেছে, আর আপনি আমাকে চোর বলছেন। আমি মাঠে কাজ করছিলাম, আপনি তো আমাকে বললেন। বাছা, খুব তেষ্টা পেয়েছে আমার। এই পাত্রটাই করেই ওই দূরের পুকুর থেকে আমাকে একটু পানি এনে দাও। পানি না পেলে তেষ্টায় আমি মরে যাব। বুড়িমা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি চললাম পানি আনতে। না, তোকে আমি পানি আনতে বলি নাই। তুই মিথ্যা গল্প বানাচ্ছিস। আমাকে অসহায় পেয়ে আমার একমাত্র সম্বল, আমার ধলারে চুরি করে তুই পালাইছিস। আমার ছাগল ফিরিয়ে দে। তোমরা সত্য কথা বলো, তা না হলে আমি তোমাদের দুজনকেই অপরাধী মনে করব। কিছুদিন ধরে এই গ্রামে এমন সব আজব ঘটনা ঘটছে, অপরাধের পরিমাণ খুব বেড়ে গেছে। একজন আরেকজনের ক্ষতি করছে, একে অন্যকে দোষারোপ করছে। কে দোষী তা কেউ বুঝতে পারছে না। এরকম চললে এই গ্রামে কেউ কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবে না। সাধু বাবা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এতক্ষণ সব কিছু শুনে বলল, তোমাদের কথায় এবং মায়া শক্তিতে কিছু আলামত দেখে বুঝতে পারছি এই গ্রামের সকলে খুব ভালো এবং সহজ সরল।
কিন্তু এখানে একটা খারাপ ভূত বাস করছে আর সবার ক্ষতি করছে। সাধু বাবা, ভালোই হলো আপনি এসেছেন। এবার আমাদের এই বিপদ থেকে মুক্ত করেন, তাহলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। দুষ্ট ভূত রাগান্বিত চোখে সাধু বাবার দিকে তাকিয়ে থাকল আর ভাবতে লাগল কিভাবে এই সাধু বাবাকে বিপদে ফেলা যায়। কিন্তু সাধু বাবা সব বুঝতে পারল। সে বলল, মোড়ল সাহেব, আমাদের হাতে বেশি সময় নেই। শীঘ্রই ভূতের 12টা বাজাতে হবে, তা না হলে ও আমাদের বিপদে ফেলবে। আমার কিছু জিনিস লাগবে, তাড়াতাড়ি এনে দেন আর আমার কথা মতো কাজ করেন। বাকিটা আমি দেখছি। যেই কথা সেই কাজ। সকলে মিলে খুব দ্রুত একটা খড়ের কৃত্রিম শরীর বানিয়ে দিল। সাধু বাবা জাদু করতে লাগল। তারপর খড়ের শরীরে আগুন জ্বেলে দিতেই খারাপ ভূতের গায়ে আগুন লেগে গেল। সে স্বরূপে আসল, কেঁদে কেঁদে বলল, আমাকে আগুন থেকে মুক্ত করো। আমি তোমাদের গ্রাম ছেড়ে চলে যাব, আর কখনো আসব না। সাধু বাবা বলল, তুই সবার সাথে অপরাধ করেছিস, তাই সবার কাছে মাপ চা। তখন ভূত নিজের দোষের কথা স্বীকার করল আর সবার কাছে মাপ চাইল। সাধু বাবা তাকে মুক্ত করে দিল আর বলল, এখন থেকে তুই কারো ক্ষতি করবি না। যদি করিস তাহলে এর চেয়ে বড় শাস্তি তোর জন্য অপেক্ষা করছে। এরপর ভূত অদৃশ্য হয়ে গেল। সবাই আবার আগের মতো শান্তিতে সুখে বসবাস করতে লাগলো।